প্রতীক্ষা আছি। 25 আরো ভয়াবহ। এখন মিশরের পালা, সিরিয়ার পালা তো মোটামুটি শেষ। এখন কিছুদিন পরে হয়তো মিশর আক্রান্ত হবে। হলুদ পতাকাওয়ালারা মিশরে ঢুকবে, ফাগালাবু আলাইহা, মিশর দখল করবে তারা। ওয়াকাদু আলা মিম্বারে, মিশরের মিম্বরে তারা বসবে। ফালিয়াহফির আহলুশ শাম আসরাবাল্লাহুম ফিল আরদ। তখন ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, জর্ডান, এইসব অঞ্চলের মানুষরা কি করা উচিত? তারা মাটির নিচে, এই যে মাটির নিচে গর্ত, টানেল, মাটির নিচে টানেল, মাটির নিচে তারা গর্ত করবে। রোড ঘাট সব শহর নগর মাটির নিচে তৈরি করবে। আসরাবাল্লাহুম ফিল আরদ ফাইন্নাহুল বালা, কারণ সেটাই তো প্রকৃত বিপদের মুহূর্ত, সেটা যে আসতেছে। মিশর যখন আক্রান্ত হবে ওই সময়টাতে, ওই যা বালাগাকা আন্নাহুম নাযালু বিশ-শামি ওয়া হিয়া সুররা, আর যখন তোমার কাছে সংবাদ আসবে যে ওই হলুদ পতাকাওয়ালারা মিশর থেকে অতিক্রম করে সিরিয়ায় চলে এসেছে, মানে ফিলিস্তিন, লেবানন, জর্ডান, সিরিয়া এসব অঞ্চলে চলে এসেছে, ওয়া হিয়া সুররা, এটাই তো মূল জায়গা। ফাইন ইসতাতা'তা আন তালতামিসা সুল্লামান ফিস সামা, ওই সময় যদি কোনো সিঁড়ি তৈরি করে আকাশের দিকে, উপরের দিকে চলে যেতে পারো, যাও। আও নাফাকান ফিল আরদ, অথবা গর্ত করে খুঁড়ে মাটির নিচে চলে যেতে পারো, যাও। ফাফআল ফাইজা আকবালাতির রায়াতুস সুদ মিনাল মাশরিক, কালো পতাকাওয়ালারা যখন পূর্ব দিক থেকে আসবে, ওর রায়াতুস সুফর মিনাল মাগরিব, পশ্চিম অর্থাৎ ইউরোপ আমেরিকা থেকে যখন হলুদ পতাকাওয়ালারা আসবে, ওয়ালতাকাত ফি সুররাতি শাম, সিরিয়া এসে দুই শক্তি, এই এশিয়ার শক্তি আর ইউরোপ আমেরিকানের দুই শক্তি যখন সিরিয়া বা অর্থাৎ সিরিয়া, জর্দান, লেবানন এবং এই অঞ্চলে যখন তারা যুদ্ধের মুখোমুখি হবে, ফাহুনালিকাল বালা, তখন শুরু হবে প্রকৃত বালা মুসিবত। ফাবাতনুল আরদি ইয়াওমাইযিন খায়রুম মিন যাহরাহা, তখন পৃথিবীর গভীরে ভূগর্ভে চলে যাওয়া অনেক উত্তম হবে ভূপৃষ্ঠে থাকার চেয়ে। এখনকার যুদ্ধ তো যুদ্ধ না, এখনকার যুদ্ধ হলো মালহামা। মালহামা মানে শুধু মৃত্যুর মিছিল। এখন আর দেশ জয় করার যুদ্ধ না, এটা হলো শেষ করে দেওয়ার যুদ্ধ, আমাদের পাপের ফসল। হ্যাঁ, সিরিয়ার যে বাশার আসাদ পালিয়েছেন মোটামুটি, এরপরে এখানে আছে হাদিসগুলো, আমি বলবো আপনাদেরকে। ওয়াইনাদি মুনাদিম মিনাস সামা, এক পর্যায়ে আকাশ থেকে একজন আওয়াজদাতা আওয়াজ দিবেন, বিসমি রাজুলিন মিন ওয়ালাদি, আমার এক সন্তানের নামে, অর্থাৎ ইমাম মাহদির নামে। ওয়াতাকসুরুল আয়াতু হাত্তা ইয়াতামান্না লাহিয়াউল মাউত, এমন সব একের পর এক নিদর্শন আসতে থাকবে, জীবিতরা মৃত্যু আকাঙ্ক্ষা করবে। মিম্মা ইয়ারাউনা মিনাল আহওয়াল, ভয়ঙ্কর সব বিপর্যয় দেখে দেখে তারা মৃত্যু কামনা করবে। ফামান হালাকাস তারাহা, যে মরে যাবে সে বেঁচে গেল। ওমাই ইয়াকুন লাহু ইনদাল্লাহি খায়রুন নাজা, আর আল্লাহর কাছে যার কোনো কল্যাণ আছে, খাইর আছে, ভালো আছে, সে মুক্তি পাবে। সুম্মা ইয়াযহারু রাজুলুন মিন ওয়ালাদি, তারপর ওই যে অবশিষ্ট 1/3 মানুষ, সেখানে প্রকাশ পাবেন আমার এক সন্তান। নবীজি বলছেন আমার এক সন্তান, অর্থাৎ ইমাম মাহদী, ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলান, পৃথিবীকে ন্যায় পরায়ণতা, ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবেন। কামা মুলিআত যুলমান ওয়া জাওরা, যেমন সেটা জুলুম আর অত্যাচারে ভরপুর ছিল। তো এই ধরনের পরিস্থিতি যেটা আসতেছে আমাদের সামনে, বাংলাদেশেও আসবে, কারণ এখানে ভারত পাকিস্তান পারমাণবিক দুটি শক্তি, এখানে অন্তত 100 পরমাণু বোমা ব্যবহার হয়ে যেতে পারে, আল্লাহু আলাম, হয়ে যেতে পারে। 100 কোটি মানুষ পৃথিবী এই অঞ্চল থেকে, ভারত উপমহাদেশ থেকে কবরে চলে। কবর কি, এটা তো পরমাণু বিস্ফোরণে ধূলিবালি হয়ে আকাশে উড়ে উড়ে যাবে, কোনো নাম নিশানাও থাকবে না। তো সেটা আসতেছে, সেটা সংগঠিত করাবার মতো যারা পৃথিবীর মানব জাতিকে মেরে ফেলতে চায়, তারা এগুলো সংগঠিত করাবার সব কলা কৌশল করে নিয়েছে অলরেডি। হ্যাঁ, বোকা মানুষ তো বুঝবেও না যে পরমাণুর যেই মানে বাটন তার হাতে রয়েছে, এটা যে কিভাবে কি কি হয়ে যাবে এটা তারা টেরও করতে পারবে না। জলে স্থলে সর্বত্রই তো এটা ছড়ানো আছে। এখন যেই জাতি পরমাণুর আক্রমণে ধ্বংস হয়ে যাবে, তারা আরেকটা জাতিকে যখন দেখবে যে ওরা তো বেঁচে আছে, তাহলে আমাদের পরে তারা তো পৃথিবীকে শাসন করবে, তখন ওই হিংসায় ওই নিরীহ নিরপরাধ জাতিটাকেও মেরে দেবে। ওরা মরছি যখন, তোরা থাকবে কেন, এই অবস্থাটা আসতেছে পৃথিবীতে। তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সবার রেডি থাকার সময়। তো আমরা তো সবাই এখনো মাটির উপরে বিল্ডিং তুলছি,
বিল্ডিং এখন মাটির নিচে তুলতে হবে, মাটির নিচে যেতে হবে বিল্ডিং গুলো। ইঞ্জিনিয়ার সাহেবরা মাটির নিচে কত তলা, 10 তলা 20 তলা করতে পারেন কিনা দেখেন। মাটির উপরে আর বিল্ডিং বানাবার দরকার নেই। এখন তো ঠেকায় পড়ে আমরা এমন বিপদে পড়েছি, এখন মাটির নিচে তো নাই। দেখুন একটি হাদিস, এখানে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, যে ইজা কানা যালিক, যখন সেই পারমাণবিক যুদ্ধ পরিস্থিতি আসবে, ফাতলুব লিনাফসিকা মাওদিআন, নিজের জন্য একটা নিরাপদ স্থান তুমি অন্বেষণ করো, ফি নাফাসিন ও ফারাগ, একটু নিঃশ্বাস ফেলতে পারো কিনা, একটু একটু ওয়াইডলি একটু থাকতে পারো কিনা। কাহিলাতিন নামলাহ, পিঁপড়ার মতো। পিঁপড়ারা শীতকালে পিঁপড়া যেমন শীতের জন্য খাবার দাবার রেডি করে গর্তে চলে যায়, 4 মাস 5 মাস তারা গর্তে থাকে। মানুষকে বলা হয়েছে পিঁপড়া হওয়ার জন্য। পিঁপড়ার যেই স্ট্র্যাটেজিক যে কৌশল শীত থেকে বাঁচার জন্য, মানুষকে পিঁপড়া জাতির মতোই কৌশল নিতে হবে। খাবার দাবার নিয়ে মাটির নিচে চলে যেতে হবে। বিল্ডিং এখন মাটির নিচে গড়তে হবে। সময় তো নেই ভাই, সময় তো পাবেন না। সৃষ্টিকর্তার থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার নতুন নিউ ওয়ার্ল্ড অর্ডার, বিশ্ব ব্যবস্থা, এবং সর্বক্ষেত্রে কর্পোরেট এবং মাফিয়ারা মানে এক অপরাধের মহারাজ্যে পরিণত করেছে এই পৃথিবীকে। তো অতএব এখন ধ্বংসযজ্ঞের জন্য আমাদের খুব অল্প সময় আমরা পাবো, এই সাজা আমাদের উপরে আসতেছে। সেটাই আজকে আমি বলেছি, লাল মৃত্যু এবং সাদা মৃত্যু। এটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটি হাদিস। হাদিসটি হলো, বাইনা ইয়াদাইল কায়মি মাউতুন আহমারু ওয়া মাউতুন আবিয়াদু, ইমাম মাহদী আসার আগে একটি লোহিত বর্ণের মৃত্যু, লাল মৃত্যু, অগ্নিগর্ভ মৃত্যু, মানে আগুন জনিত কারণে, অগ্নিদগ্ধ হওয়ার কারণে একটা মহা মৃত্যু ছেয়ে যাবে। এটা বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন যে 2025-এ কি হয়। 24-এর কথা আমরা আগে বলেছি, 24-এ যা হবার সেটা তো হয়েই গেল, এখন 25-এর প্রতীক্ষা আছি। 25 আরো ভয়াবহ ধ্বংসযজ্ঞ নিয়ে আসতে পারে। 2/3 মানুষ পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে। আল্লাহু আলাম, আল্লাহর কাছে সবকিছু। কিন্তু এখানে মাউতুন আহমার ও মাউতুন আবিয়াদ, লাল মৃত্যু অর্থাৎ পারমাণবিক ধ্বংসযজ্ঞ, মহামৃত্যু, অমাউতুন আবিয়াদ, পরমাণু যুদ্ধের পরে যে রেডিয়েশন, যে তেজস্ক্রিয়তার কারণে যে ভয়াবহ অবস্থা তৈরি হবে, রোগ ব্যাধি তৈরি হবে, এবং তার পাশাপাশি জীবাণু যুদ্ধের কারণে যা হবে সেটা হলো সাদা মৃত্যু। ও জারাদুন ফি হিনিহি, পঙ্গপাল, তার যে সময় পঙ্গপাল বের হয় এ সময়ও, বা এই লাল আর সাদা মৃত্যুর সময় পঙ্গপাল বেরিয়ে আসবে। ও জারাদুন ফি গায়রি হিনিহি, এবং অন্য সময়ও পঙ্গপাল মানে হাজার হাজার কোটি সংখ্যায় বেরিয়ে আসবে। আহমারু কাদ্দামে, এগুলো লাল রক্তের মতো। আম্মাল মাউতুল আহমারু ফাবিস-সাইফ, মওতে আহমার হবে অস্ত্রের দ্বারা, উইপন্স দ্বারা। অর্থাৎ এই যুগের, এখানে তলোয়ারের কথা আসছে, ওই যুগে তো তলোয়ার ছাড়া কিছু বললে মানুষ বুঝতো না, সেই হিসাবে তলোয়ার মানে এখানে অস্ত্র, অস্ত্রের আঘাতে, অর্থাৎ পারমাণবিক অস্ত্রের আঘাতে যারা মারা যাবে তারা হলো লাল মৃত্যুর শিকার হবে। আম্মাল মাউতুল আবিয়াদু ফাবিত-তাউন, আর সাদা মৃত্যু এটা হলো মহামারীর দ্বারা, জীবাণু যুদ্ধ সহ বিভিন্ন কারণে যে মহামারীগুলো ছড়িয়ে পড়বে, ভাইরাস ছড়িয়ে পড়বে, সেই কারণে। এই হাদিসটি মুআজাম আহাদিসিল ইমাম আল মাহদী, 3য় খণ্ড, পৃষ্ঠা 20, হাদিস নাম্বার 574। এই বর্ণনা শুনলেন। হযরত আলী থেকে আরেকটি বর্ণনা রয়েছে, নাম কাতলুন ফাজি, এক মানে ভয়ানক হত্যাকাণ্ড ঘটবে পৃথিবীতে। সিরিয়ার ফিতনা থামতে থামতে এরপরে কিন্তু ইমাম মাহদীর পালা। তো ইমাম মাহদী আসার আগে এমন অবস্থা হবে যে পূর্ব আর পশ্চিম শিবির, অর্থাৎ আমেরিকা, ইউরোপ আর আমাদের এশিয়ার যে 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 পূর্ব, আমরা যে পূর্বে আছি পৃথিবীর, এই দুই শক্তির, দুই মহাদেশের বা দুই পরাশক্তির ভয়াবহ লড়াই ছড়িয়ে যাবে। মাউতুন ফাজি, এমন মৃত্যু যেটা দেখলে ভয়ে আটকে উঠবে সবাই, এমন মৃত্যু পৃথিবীতে কেউ কখনো দেখেনি। অমাউতুন সারি, খুব দ্রুত মৃত্যু, অকস্মাৎ মৃত্যু। কি দিয়ে এত দ্রুত মৃত্যু হয় শত শত কোটি মানুষের? অবশ্যই পরমাণু, হাইড্রোজেন বোমা, এসব দিয়ে তো। অত শানি, আর
অত্যন্ত ভয়ঙ্কর ধরনের মহামারী আসবে। ওয়ালা ইয়াবকা মিনান নাসি ফি যালিকাল ওয়াক্তি ইল্লা সুলুসুহুম, সেই সময়ে গোটা মানব জাতির অবশিষ্ট থাকবে শুধু 1/3 এখন 8 কোটি 800 কোটি 820 কোটি মানুষ আছে পৃথিবীতে, এর 1/3 থাকবে 350 কোটির মতো, আর সব শেষ হয়ে যাবে। আমরা যে কে বাঁচবো আর কে থাকবো, কে মরবো, সেটা আল্লাহ জানে।